শিশুর জন্ম নিবন্ধন কোনো কার্ড নেই, টাইফয়েড টিকার জন্য রেজিস্টার করা যাবে কিনা? বর্তমানে ঢাকা জেলায় অবস্থান করছি। জন্ম নিবন্ধন কার্ডে স্থায়ী ঠিকানা অন্য দেয়া রয়েছে। ঢাকা জেলায় টাইফয়েড টিকার জন্য রেজিস্ট্রেশন করা যাবে কিনা? শিশুর বয়স বর্তমানে 15 বছরের বেশি এবং 9 মাসের কম, এক্ষেত্রে টিকা দিতে পারবে কিনা? সব প্রশ্নের উত্তর থাকবে এই ভিডিওতে। এই ভিডিওতে দেখানো হবে কিভাবে রেজিস্টার করা যাবে এবং কোন কোন প্রসিডিউরের মাধ্যমে আপনাকে টিকা দিতে হচ্ছে। 1 সেপ্টেম্বর থেকে টিকা শুরু হবে। সর্বপ্রথম টিকার কার্ডটি রেজিস্টার করার জন্য আপনার ফোনে যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করবেন। vax.epi.government.bd ওয়েবসাইটে প্রবেশ করব। প্রবেশ করে এখানে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে লিঙ্কটি দেয়া থাকবে। সর্বপ্রথম আমাকে এখানে বিভিন্ন মেনু দেখাচ্ছে। টাইফয়েড ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন, এর নিচে আমাকে নর্মালি যে শিশুটির আমি নিবন্ধন করব তার জন্ম তারিখ, জন্মসাল, মাস এটা বসাতে হবে। অবশ্যই মনে রাখবেন 9 মাস থেকে 15 বছরের নিচে তারাই শুধুমাত্র টিকাটি বর্তমানে দিতে পারছে। জন্ম তারিখ বসানোর পর জন্ম নিবন্ধন যে সনদ নাম্বার রয়েছে, যেটা অনলাইন করা রয়েছে 17 সংখ্যার, এই নাম্বারটি ইংলিশে লিখতে হবে। এটা বসানোর পর আমাকে এখানে লিঙ্গ পুরুষ অথবা নারী আপনার যেটা দেয়া থাকবে এটা সিলেক্ট করবেন। ক্যাপচা কোড এখানে কিন্তু বড় হাতের অক্ষরে সব কিছু দেয়া আছে। আমি কোডটি লিখুন। এই কোডটি সুন্দরভাবে সব কিছু বড় হাতের অক্ষরই লিখবেন। নর্মালি এখানে বড় হাতের অক্ষরই দেয়া থাকে। আপনার যদি দেখতে অসুবিধা হয় আবার জেনারেট করুন, এই অপশনে ক্লিক করে জেনারেট করতে পারছেন। আমি যাচাই করুন অপশনে ক্লিক করছি। কিছুটা সময় লোডিং হয়। দেখতে পাচ্ছি সকল তথ্যগুলো দেখতে পাচ্ছি। মাতার নাম, পিতার নাম, যে শিশুর নামে রেজিস্টার হচ্ছে তার নামও দেয়া আছে। এর নিচে নর্মালি মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস এটা বসাতে হচ্ছে। এরপর সুন্দর করে আপনার যে ঠিকানা রয়েছে জন্ম নিবন্ধনে শিশুর, এই ঠিকানাটি বসাবেন। আমি এখানে বিভাগ, জেলা, থানা এবং ইউনিয়ন রয়েছে, এটা সিলেক্ট করেছি। ওয়ার্ড নাম্বার। একটি বিষয় মনে রাখবেন, আপনার গ্রাম, মহল্লা, পাড়া যখন আসবে এখানে শুধুমাত্র গ্রামের নামটি লিখবেন। আপনি কমা দিয়ে কোনো কিছু লিখতে যাবেন না বা আপনার হাইপেন চিহ্ন, বিভিন্ন চিহ্নগুলো ব্যবহার করবেন না। আমি কমা চিহ্নটি উঠিয়ে দিচ্ছি। আমি নর্মালি সাবমিট অপশনে ক্লিক করছি। আপনার বাড়ি হোল্ডিং নাম্বার থাকতে পারে, হোল্ডিং নাম্বার শুধু লিখবেন, বাসা নাম্বার লিখবেন, আলাদা করে এখানে কিন্তু কমা দেওয়ার দরকার নেই। সাবমিট অপশনে ক্লিক করার পর একটু লোডিং হয়। আমার মোবাইল নাম্বারে কিন্তু একটি মেসেজ চলে আসবে, সর্বোচ্চ 5 মিনিট সময় লাগবে। নর্মালি এটা কিন্তু খুবই কুইকলি চলে আসে, অনেকের সার্ভার সমস্যার কারণে একটু বেশি সময় লাগে। দেখতে পাচ্ছি আমার ফোনে কিন্তু কোডটি চলে এসেছে। কোড নাম্বারটি আমি বসাবো। কোড নাম্বারটি বসানোর পর সাবমিট অপশনে ক্লিক করার পর এটা সর্বোচ্চ সময় নেয়। আবারও বলছে এই অপশনে এসে ধৈর্য হারাবেন না। আমার কিন্তু সহজেই হয়েছে। এখন আমি এখানে আমার যে সকল তথ্যগুলো রয়েছে, যে জন্ম নিবন্ধনের এগেনস্টে পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ শিশুটির দেখতে পাচ্ছি। হেলথ আইডি নাম্বার এখানে দেখাচ্ছে। অনেকের কিন্তু হেলথ আইডি নাম্বার দেখায় না। আমি নর্মালি টাইফয়েড নিবন্ধন করুন, যেহেতু টাইফয়েড টিকাটি রেজিস্টার করব, এই অপশনে ক্লিক করছি। এখানে আবারও আমাকে একটি অপশন দিয়েছে, নিবন্ধন করুন। অপশনে ক্লিক করার পর দুটি অপশন রয়েছে। যদি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে তাহলে আপনি শিক্ষা প্রতিষ্ঠান অধ্যয়নরত 9ম শ্রেণী বা সমমান পর্যন্ত তারা টিকা দিতে পারছে শিক্ষার্থীগুলো। শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে হলে 9 মাস থেকে 15 বছরের কম বয়সী সকল শিশু টিকা দিতে পারছে। 15 বছরের যদি কম বয়স হয়, 14 বছর 11 মাস 29 দিন হয়, তারা দিতে পারছে। আমি যে শিশুটি রেজিস্টার করছি, শিশুটি যেহেতু পড়াশোনা করছে না, শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত, এই অপশনটি সিলেক্ট করব। আপনার শিশুটি শিক্ষা প্রতিষ্ঠান হলে আপনি শিক্ষা প্রতিষ্ঠান অধ্যয়নরত এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনার এরিয়া, যে এরিয়াতে আপনি টিকা দিবেন, এই তথ্যটি দিতে হচ্ছে। এখানে যদি আপনার ঢাকার মধ্যে হয়, আপনার স্থায়ী ঠিকানা রংপুর হতে পারে, ঢাকা আপনি এখানে বসাতে পারবেন। আপনার থানা, উপজেলা, আপনার সব কিছু এখানে কিন্তু সিলেক্ট করতে পারছেন। আমি আমার পূর্বের ঠিকানাটি ঠিক রাখবো। আপনার টাইফয়েড টিকার সুবিধার জন্য আপনার বর্তমান ঠিকানা এখানে বসাতে পারবেন। এখানে অনেকের প্রবলেম হয়, ভ্যাকসিন টিকা কেন্দ্র খুঁজে পাচ্ছে না। আপনি এখানে কিন্তু রিফ্রেশ করবেন যদি খুঁজে পেতে প্রবলেম হয়। এরপরে যদি খুঁজে না পান, আপনার বাসার আশেপাশের ঠিকানাটি আপনি সিলেক্ট করবেন।
আমি সাবমিট অপশনে ক্লিক করছি। সাবমিট অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমার রেজিস্টার সফল হয়েছে। টাইফয়েড টিকার কার্ড ডাউনলোড করুন। ভ্যাকসিন যে কার্ডটি রয়েছে, ভ্যাকসিন যে টিকাটি দিব, টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন। আমি অপশনে ক্লিক করছি। একটু সময় নেয়, নর্মালি এখানে দেখাই এবং ডাউনলোড হয়েছে আমার। আপনার যদি ডাউনলোড না হয় পুনরায় এখানে ক্লিক করবেন, ক্লিক করে ডাউনলোড করা যাবে। দেখতে পাচ্ছি আমার টাইফয়েড টিকার কার্ডটি কিন্তু ডাউনলোড হয়েছে সফলভাবে। এখানে সকল তথ্যগুলো দেখতে পাচ্ছি। হেলথ আইডি নাম্বার থেকে যে কেন্দ্রে আমি টিকা দিব, টাইফয়েড টিকার তথ্যগুলো এখানে রয়েছে, কিউআর কোড দেওয়া রয়েছে, শিশুর যে বয়স রয়েছে, জন্মসাল রয়েছে, এটা দেখতে পাচ্ছি। এভাবে কিন্তু খুব সহজে আপনারা টিকার কার্ড রেজিস্ট্রেশন করতে পারছেন। প্রথম প্রশ্ন অনুযায়ী শিশুর যদি কোনো জন্ম নিবন্ধন কার্ড না থাকে, জন্ম নিবন্ধন কার্ড রেজিস্ট্রেশন করার পরে টাইফয়েড টিকার জন্য রেজিস্টার করতে হবে। শিশুর বাধ্যতামূলক কিন্তু জন্ম নিবন্ধন কার্ড থাকতে হচ্ছে, তাহলে কিন্তু টাইফয়েড টিকার কার্ডের জন্য রেজিস্ট্রেশন করা যাচ্ছে। আপনি বর্তমানে ঢাকা জেলায় অবস্থান করছেন, শিশুর জন্ম নিবন্ধন কার্ডে স্থায়ী ঠিকানা অন্য দেওয়া রয়েছে, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। আপনি ঢাকা জেলার ঠিকানা দিয়ে শিশুর যে টিকার কার্ড রয়েছে টাইফয়েড টিকা, এটা রেজিস্ট্রেশন করা যাবে। শিশুর বয়স যদি 15 বছরের বেশি হয় অথবা 9 মাসের কম হয়, তাহলে বর্তমানে টিকা দেওয়ার সুবিধাটি নেই। 9 মাস থেকে 15 বছরের নিচে যাদের বয়স, তারাই শুধুমাত্র টিকাটি দিতে পারছে। অনেকে কিন্তু টিকার কার্ডে ভুল করছে। ভুল করলে আপনাকে নিকটস্থ যারা টিকাকর্মী রয়েছে তাদেরকে ম্যানেজ করে টিকাটি দিতে হচ্ছে। এই হচ্ছে রেজিস্ট্রেশন করার প্রসিডিউর। টাইফয়েড টিকার কার্ড রেজিস্ট্রেশন করার পর এই কার্ডটি আপনি পিডিএফ ফাইল যে পাচ্ছেন, এটা নিকটস্থ দোকান থেকে প্রিন্ট করে যে টাইফয়েড টিকা যখন আপনার সময় আসবে টিকাটি দিতে পারছেন। আশা করছি আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না। যদি প্রবলেম এরপরও থাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কি প্রবলেম হচ্ছে। সার্ভার ইরর হতে পারে, আপনারা সঠিকভাবে রেজিস্ট্রেশন করবেন। আমার কিন্তু সঠিকভাবে রেজিস্ট্রেশন প্রসিডিউর করেছি, কোনো সমস্যা হয়নি। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, ফিনটেক ইব্রাহিম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।